ট্রেনিং নিয়ে জানতে চাই যে বাংলাদেশে সরকারি চাকরি করতে হলে মানুষ কোচিং করে, ব্যাংকে চাকরি করতে হলে কোচিং করে, এখন নিউজ প্রেজেন্টার হতে হলে বা এয়ার হোস্টেস হতে হলেও কোচিং করতে হয়। হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে কেউ যেতে চাইলে এই কোচিংটা কেন প্রয়োজন না? এটা কি হেলথ কেয়ার সেক্টরে কম্পিটিশন কম, নাকি মানুষের জানার বিষয়টা একটু কম? আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন করেছেন। তো আমি এই বিষয়টা বলতে চাচ্ছি এইভাবে যে উন্নত দেশে যে জিনিসটা অনেক আগে স্টাবলিশ হয়ে গেছে, আমরা সেটা অনেক পরে স্টাবলিশ হয়। যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিছু কিছু প্রফেশনে অনেক বেশি স্টাবলিশ, যার কারণে আমরা ওগুলোকে অনেক লুক্রেটিভ মনে করি এবং ওইটার জন্য আমরা অনেক বেশি প্রিপারেশন নিই। কিন্তু দেখেন, আমি যদি বলতে চাই যে বাংলাদেশে, নট অনলি বাংলাদেশ, পৃথিবীর সব জায়গাতেই কাস্টমার সার্ভিস ইন্ডাস্ট্রি অনেক বড়। ধরেন আপনি ব্যাংকিং সেক্টর যাবেন, ওইখানে কিন্তু কাস্টমার সার্ভিস আছে। আপনি টেলিকমিউনিকেশন যাবেন, হিউজ কাস্টমার সার্ভিস প্রয়োজন হয়। দেন হচ্ছে আপনি যদি আপনি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে যান, সেইখানেও কাস্টমার সার্ভিসের বিষয়টা খুব ওতপ্রোতভাবে জড়িত। আপনি হেলথ সেক্টর, হোটেল ম্যানেজমেন্ট, সব জায়গাটার মধ্যেই এটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো আমরা এটার প্রায়োরিটি দেই না, বা আমরা হচ্ছে একজন এমপ্লয়িকে হায়ার করে অন দ্য জব ট্রেনিং দিয়ে শুরু করে দেয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওর কাছ থেকে তো আসলে ওর রেজাল্টটা পাবে না। তো যার কারণে অর্গানাইজেশনের গুডউইলে একটা হ্যাম্পার পড়ে। অনেকে দেখা যাচ্ছে যে কোনো কারণে যদি ওই সার্ভিসটা বাজে হয়, সেক্ষেত্রে একটা ব্যাড রিপুটেশন মার্কেটে চলে যায়। তো যদি এমপ্লয়ার মনে করে যে আমি এখানে প্রত্যেকটা পার্সনকে স্কিল করে নেব, তারপর হচ্ছে আমি আমার সার্ভিসের বিষয়ে খুব বেশি কনসার্ন, সবাই যদি এই জিনিসটা ভাবে, তো দেখা যাচ্ছে যে এই কাস্টমার সার্ভিসের ট্রেনিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের দেশের মানুষ এখনও ওইভাবে কাস্টমার সার্ভিসটাকে ওইভাবে ক্যারিয়ার হিসেবে নিতে পারেনি। আমি বিশ্বাস করি আগামী 5 থেকে 10 বছর পরে এইটার ডিমান্ড অনেক বাড়বে, যার কারণে এই ট্রেনিং সেক্টর বা বিভিন্ন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। কয়েকটা জায়গায় দেখতে পাচ্ছি যে এই ব্যাংকিং জবের জন্য দেখবেন যে কাস্টমার সার্ভিসে কিছু কিছু জিনিস অ্যাড করতেছে। ফ্রম দ্য টাইমিং এটা পুরোটা একটা ফ্রেমে চলে আসবে। আমার কাছে মনে হচ্ছে এটা একটা ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়াবে, যেখান থেকে মানুষ ভালো কিছু শিখতে পারবে, প্লাস এটার রেজাল্ট আউটপুটটাও বেশ ভালো দিতে পারবে। ধন্যবাদ। এখন একটু আশরাফ ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি যে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে কেন কোচিং করে আসতে হয় না বা অন্যান্য বিষয়ে কোচিং করতে হয়? এখানে আমাদের দেশে এই সেক্টর অনেকে চিনি না, বা হেলথ কেয়ার যে একটা সেক্টর, বা এখানে একটা কাস্টমার রিলেটেড, যেহেতু আমাদের সবার সাথে একটা গুড রিলেশন রাখা লাগে, সেক্ষেত্রে এই জিনিসটা আসলে অনেকে জানে না। যেমন প্রত্যেকটা সেক্টর, যেমন ব্যাংক সেক্টর বলেন, তারপরে টেলিকমিউনিকেশন বলেন, এসব জায়গায় কাস্টমার সার্ভিস ওরা ট্রেনিং কিন্তু ওরা দিচ্ছে। আমাদের দেশে এটা নেই, কিন্তু বহির্বিশ্বে এই হেলথ সেক্টরে ওদের কদরটা অনেক বেশি, আমাদের দেশে সেটা নেই। যদি তোমার মতো যদি কোনো একজন মানুষ যদি এসে এই প্রতিষ্ঠানে হাল ধরেন, কারণ আমাদের এই প্রতিষ্ঠানটা আসলে এখনো কেউ চিনে না, জানা, তুমি যদি এই জিনিসটাকে ফোকাস করতে পারো, আমার মনে হয় নেক্সট টাইম এই কাস্টমার সার্ভিস, বিশেষ করে হেলথ সেক্টরে, এটা একটা বড় মাপ আকার ইনশাল্লাহ ধারণ করবে। এবং এটার জন্য আসলে আমাদের সবার একসাথে কাজ করতে হবে। সাথে না ভাই, একটা ভালো পয়েন্ট বলছে, যেটা কাউকে না তো কেউ আগে আসতে হবে। তো সেটা আপনি হতে পারেন বা আর অনেকেই হতে পারে। আপনি শুরু করছেন, এর পিছনে অনেকেই চলে আসবে। এবং এটা আমি যে বললাম যে এটা ইন্ডাস্ট্রিটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। নট অনলি হেলথ সেক্টর, কাস্টমার সার্ভিস অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। এটা যে আমরা প্রফেশনাল ওয়েতে নিতে পারি, এবং এইখানেও দেখবেন অনেক মানুষের কর্মসংস্থান, ট্রেনিং বলেন, অর্গানাইজেশন বলেন, বিভিন্নভাবে এখানেও মানুষ আসবে, এখানেও কর্মসংস্থান সৃষ্টি হবে, এখান থেকেও রেভিনিউ জেনারেট। কিন্তু মূলত এখন দেখতে পাচ্ছি যখন প্রতিষ্ঠানে কেউ জব করছে, তখনই তাদেরকে জব ট্রেনিং যেটা ট্রেনার করছে। আমার মনে হয় যে সরকারিভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাস্টমার সার্ভিসের উপর, অথবা বিশেষ করে হেলথ সার্ভিসের উপরে কোনো একটা সাবজেক্ট যদি সরকার খুলে, তাহলে আমার মনে হয় নেক্সট টাইম ভবিষ্যৎ প্রজন্ম এই সেক্টরে আসার একটা আগ্রহ প্রকাশ করবে। মানে আমাদের দেশে কিন্তু হেলথ সেক্টর নিয়ে কোনো পড়াশোনা নেই, এই নিয়ে কোনো প্রয়োজন নেই। আচ্ছা, শুধু হেলথ সেক্টরের কথা হয় যখন ভুল হয় তখন। যেমন সেদিন এক পেশেন্ট আমাকে বলতেছে, ভাই আপনি কি আবার চিনেছেন? আমি কি, না আমি চিনি না। কয় যে আপনার এখানে অনেকবার বিল করছি, আমার বাবা যদি আসতো, আমার বাবা মনে বেঁচে থাকতো, কিন্তু উনি আরেকটা প্রতিষ্ঠানে আমার বাবাকে ভর্তি করাইছি, যার কারণে উনি মারা গেছে। ওনার মনের মধ্যে একটা সন্দেহ যে আমি কেন এখানে আসলাম না, এই আর কি। তো আসলে ইন্ডিভিজুয়াল আসলে আমাদের আসলে প্রত্যেকেরই এই সেক্টর সম্বন্ধে সরকারকেও বোঝানো উচিত, বা প্রাইভেট প্রতিষ্ঠান বা কর্পোরেট লেভেলে যারা আছে, তাদের প্রত্যেকেই আমার মনে হয় যে এই সেক্টরের জন্য একটা আলাদা সাবজেক্ট খোলা উচিত বিভিন্ন প্রাইভেট ভার্সিটিতে, যাতে আমরা ভবিষ্যৎ প্রজন্ম যাতে কিছু শিখে এই প্রতিষ্ঠানে
আশা আগ্রহী প্রকাশ করা। যেমন দেখেন ডিজিটাল মার্কেটিং আসছে কিন্তু অনেক আগে, ডিজিটাল মার্কেটিং নিয়ে এখন মানুষ পড়াশোনা করে, কিন্তু হেলথ সেক্টর তো শুরু হয়েছে মানে মানুষ যখন থেকে অসুস্থ, মানে একদম শুরু থেকে মানে যখন থেকে মানুষ কবিরাজ তখন থেকে ঝাড়ফুঁক health থেকে শুরু। sector। তো ডিজিটাল মার্কেটিং যদি এখন পড়াশোনা করতে পারে তাহলে হেলথ সেক্টরের আসলে উচিত ছিল যে হেলথ সেক্টর নিয়ে বিভিন্ন মেজর সাবজেক্ট তৈরি করা আরো আগে প্রয়োজন ছিল। আমাদের দেশে শুধু ক্লিনিক্যাল যে জিনিসটা যেমন এমবিবিএস বা ডক্টর, নার্সিং, এর বাইরে নন ক্লিনিক্যালের জন্য কিন্তু কোনো ধরনের আপনার ইনস্টিটিউশন বলেন বা কোনো ধরনের ফরম্যাট তৈরি হয় না বা করতেছে না। একটা পড়াশোনা আছে সেটা হচ্ছে মাস্টার্স অফ পাবলিক হেলথ, এমপিএইচ, কিন্তু সেটা করতে হলে আপনার ব্যাচেলর কমপ্লিট করতে হবে। এইচএসসি পাস করে কেউ চাইলেই হেলথ সেক্টর নিয়ে পড়াশোনা করতে পারে না। এবং এটা তো মাস্টার্স, এটা তো পোস্ট গ্রাজুয়েশন। এখানে কিন্তু নন মেডিকেল থেকে মেডিকেল পার্সন, ক্লিনিক্যাল পার্সনগুলো কিন্তু বেশি ওইখানে জয়েন করে, কাজ করে। আরেকটা জিনিস আপনারা দেখবেন যে বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান বা আমরা যে প্রতিষ্ঠানে আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু কোনো একটা পেশেন্ট আসে, সবার আগে কিন্তু আমাদের সাথে কথা বলতেছে। এখন আমরা যদি তাদের সাথে প্রথম স্টার্টিংয়ে রাফ বিহেভ করি, নেক্সট টাইম তো সে আমাদের এখানে আসবেই না, ভবিষ্যতে কাউকে আসতে বারণ করবে। তো একজন ডক্টরের কাছে যাওয়ার আগে তো আবার প্রথমে আমাদের কাছে যা আসার পরে যদি আমরা তাদের সাথে ভালো বিহেভ করি, ভালো গাইডলাইন দিই, কোন রোগের কোন চিকিৎসা যদি সঠিক পথ দেখাতে পারে, তাহলে রোগী অবশ্যই আমাদের এখানে আসবে। আর তার জন্য অবশ্যই একটা লার্নিংয়ের প্রয়োজন। আর এই জন্য সরকার বা প্রাইভেট প্রতিষ্ঠান যেখানেই হোক আমাদের এই কাস্টমার সার্ভিসের ট্রেনিংটা, হসপিটাল সার্ভিসের ট্রেনিংটা মাস্ট, এটা সাবজেক্ট হিসাবে জয়েন করা উচিত। আচ্ছা, আরেকটা জিনিস আমি অ্যাড করতে যাচ্ছি, যদি টপিকটা আপনার প্রশ্নের বাইরে, সেটা হচ্ছে আমাদের দেশে পেশেন্ট এডুকেশন যেটা, এটা একেবারেই নাই। আমি দুটো স্টোরি বলি, মানে আমার ব্যক্তিগত জীবনে। আমার ফুপা, বড় ফুপা, তো আমি তখন ছোট, আমি তখন বুঝি না, তো তার গ্যাস্ট্রিকের পেইন হইতো বা টুকটাক একটু ব্যথা হতো, সে কন্টিনিউ গ্যাস্ট্রিকের ট্যাবলেটই খাইতো, তো নর্মাল ডাক্তারের কাছ থেকে। তো একটা সময় পরে যখন অনেক বেশি পেইন হয়, সে বড় হসপিটালে যায়, যার পরে দেখে যে তার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, এবং সে অনেক চেষ্টা করছে, অনেক টাকা পয়সা খরচ করছে, ফাইনালি সে মারা গেছে। তো দেখেন এই যে ঘটনাটা ঘটছে, এখানে কিন্তু ওই ফ্যামিলি বা আমাদের কোনো এডুকেশন ছিল না। আরেকটা স্টোরি বলি আমার বাবার। তো আমি যতটুকু জানি, আমি তো নন মেডিকেল পার্সন, আমার যতটুকু আইডিয়া, নর্মালি অনেক মানুষের জ্বর হওয়ার ক্ষেত্রে তো আমাদের ইউজুয়ালি ডক্টররা 1-2 দিন বা 3 দিনের জ্বরে ওই ধরনের কোনো ট্রিটমেন্ট নেন অ্যাকসেপ্ট নাপা। তো আমি আমার বাবাকে বলছি তুমি নাপা খাও, তো দেখো কি হয়। তো দেখলাম জ্বরটা 3-4 দিনে ও সারতেছে না। তো আমার কাছে মনে হলো যে এটা নর্মাল জ্বর না, এটা টাইফয়েড বা অন্য কোনো কিছু হইতে পারে। তো যখন আমি বললাম বাবাকে নিয়ে, বললাম যে তোমার টেস্ট করাইতে হবে, ডক্টর দেখাইতে হবে। ডক্টর কাছে নিয়ে গেলাম, টেস্ট করাইলো। তো আমি যেটা সন্দেহ করছি সেইটাই, তার কী হয়েছে, তার হচ্ছে টাইফয়েড জ্বর তো নর্মালি যাবে না, তো তার তো আরও ক্ষতি হয়ে যাবে। তো তখন যখন ডক্টরটাকে দেখানোর পরে সে অ্যান্টিবায়োটিক ডোজ দিয়ে দিল, ফাইনালি সে এখন সুস্থ। তো আমি এখানে যেটা বলতে যাচ্ছি যে প্রথম ইনসিডেন্টটা হয়েছে, আমাদের কোনো আইডিয়াই ছিল না যে কন্টিনিউ গ্যাস্ট্রিক ট্যাবলেট কেন খেতে হচ্ছে। তো আমি যদি কনসার্ন থাকতাম বা ওই ফ্যামিলি যদি কেউ এডুকেশনটা থাকতো বা বেসিক হেলথ সেক্টর বা হেলথ রিলেটেড, সে কী করতো, অনেক আগেই ডক্টর কাছে যাইতো। এবং কিডনির সমস্যাটা এরকম না যে আজকে হয়েছে আপনি কালকেই মারা যাবেন, জিনিসটা এরকম না। এটা কি হয়, আস্তে আস্তে ড্যামেজ হয়। তো আপনার যদি শুরুর দিকে যদি আপনি ধরা পড়েন, ক্যান্সার, কিডনি সমস্যা বা অনেক কিছু, ডায়াবেটিস, শুরুর দিকে যদি ধরা পড়ে, আপনি যদি ঠিকমতো মেনটেন করেন, আপনি কিন্তু নর্মাল মানুষের মতো লাইফ লিড করতে পারবেন। তো এই যে এডুকেশনটা, এটা অধিকাংশ মানুষই জানে না। সেকেন্ড ইনসিডেন্টটা, তো আমি যদি গুরুত্ব না দিতাম, জ্বর আসছে চলে যাবে, কোনো সমস্যা না, আমার বাবার কিন্তু কিছু না কিছু ক্ষতি হয়ে যেত। তো এই হেলথ সেক্টরে কাজ করার বেনিফিট কিন্তু আমিও হচ্ছি, আমার ফ্যামিলিও হচ্ছে। আর যারা নাই তারাও যদি হেলথ সেক্টরের বিষয়ে একটা দুটো ট্রেনিং নেওয়া থাকে, তাদের বেসিক জিনিসগুলো থাকে, তারা তার ফ্যামিলিটাকেও সেভ করতে পারবে, প্লাস হচ্ছে নিজের বিষয়ে অনেক বেশি কনসার্ন থাকবে। আমার মনে হয় যে রাষ্ট্রীয়ভাবে হোক বা প্রাইভেট ওয়েতে হোক, যে আমাদের দেশে হচ্ছে খুবই অল্প, সেটাকে বলে সিএমই, মানে হচ্ছে হেলথ সেক্টর নিয়ে মেডিকেল এডুকেশন, কিন্তু এটা ম্যাসিভলি হচ্ছে না। ঠিক আছে, যেমন আমাদের ফাইন্যান্সিয়ালি স্ক্যামিং হয়, ওইটা নিয়ে ওরা অনেক প্রচার প্ররোচনা চালায়, কিন্তু আমাদের এই টাকা পয়সা চলে গেলে আপনি আর্ন করতে পারবেন, কিন্তু আপনার শরীর চলে গেলে, আপনি অসুস্থ হয়ে গেলে কি আপনি সেটা রিকভার করতে পারবেন? আপনার চোখ চলে গেলে, হার্ট চলে গেলে, কিডনি চলে রিকভার করতে পারবেন? কেন স্ট্রোক করে, কেন কোলেস্টেরল বাড়ে, আমরা ম্যাক্সিমাম মানুষই জানি না। আমরা দেখি হার্ট অ্যাটাক হওয়ার পরে দেখি রক্ত অনেক বেশি কোলেস্টেরল, যখন আমরা অজ্ঞান হয়েছে তখন থেকে আমার ডায়াবেটিস 30, আমরা তো আগে
কনসার্ন না। তো এডুকেশনটা আমার অনেক বেশি জরুরি, এটা সবারই নেওয়া উচিত এবং এটা শুরু করা উচিত। তো আমি চাই আকাশ ভাই আপনার মাধ্যমে সব কিছুই তো আসলে বিজনেস ওরিয়েন্টেড না, কিছু জিনিস হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড, কিছু প্ল্যানিং হচ্ছে যে মানুষের জন্য কিছু করতে পারা, যেটা যেন মানুষ আপনাকে মনে রাখবে। আমি চাই আপনি এই যে প্ল্যানটা নিয়েছেন এটা সার্থক হোক, একজন মানুষও যদি বেনিফিট হইতে পারে এটি আপনার সার্থকতা। আর আমি আজকে আসছি, আসলে আমিও অনেক বেশি গ্রেটফুল, এবং আপনি আমাকে মনে করছেন তার জন্য আপনাকে অনেক থ্যাঙ্কস। ওকে, থ্যাংক ইউ।